আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কাল রাতের লেফট ওভার পিজ্জা এটা। কাল রাতে আমি খাইনি আরকি। তো আমার ভাগেরটা রয়ে গিয়েছে। তো সকাল, সকাল আমি আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করব। যেহেতু রাত্রে খাওয়া হয় নাই। তো যাই হোক আমি অনেকদিন পর বাড়িতে এসে আমার কিছু কাজ ছিল আর খেতে, খেতে কাজগুলো করে নিচ্ছিলাম আরকি। যেহেতু ঢাকায় যাওয়ার সময় তো আর ল্যাপটপটা ক্যারি করা হয় না। তো বাসায় এসে আমার চ্যানেলের জন্য কিছু কাজ জমে যায়। ওগুলো আরকি অ্যাম ঠিকঠাক করছিলাম। আর এখন যেহেতু আচারের সময়, তো আমের আচার তো দিতেই হবে, আমের সিজন। আ এখানে আম্মু হচ্ছে ঝুরি আচারের প্রিপারেশন নিচ্ছিল সকাল, সকাল। কারণ হচ্ছে ঝুরি আচারটা সকালে আ রেডি করে এরপরে হচ্ছে রোদে দিতে হবে। আম এজন্যই সকালে এটা রেডি করা হয়। আমি সব ধরনের মসলা দিয়ে এটা মাখিয়ে দিয়েছিলাম। আর এরপর আম্মুকে বললাম, "তুমি একটু ট্রেতে বিছায় দাও, মানে ঠিকঠাক করে দাও, আমি একটু ভিডিও করি।" তো আম্মু এখানে ট্রেতে সরিষার তেল একটু উম উম ব্রাশ করে আরকি তারপরে হচ্ছে আ আমের যেই ঝুরি করে গ্রেট করে নিয়েছি আমরা। গ্রেট করে সব মসলাগুলা দিয়ে আ মাখানো আমগুলা আরকি এখানে ট্রেতে সুন্দর করে পাতলা করে বিছাই দিচ্ছিল। এরপর আমি হচ্ছে আচারগুলা নিয়ে ছাদে দিয়ে আসলাম। ছাদে বেশ কড়া রোদ ছিল। আহ I hope এটা ২ দিনেই শুকায় যাবে। তারপরে হচ্ছে তেলের মধ্যে জাস্ট ভিজায় রাখলেই হবে। আর তেমন কোনো ঝামেলা নেই ঝুরি আচারে। এই আচারটা আমার ২ ভাই হচ্ছে বেশি পছন্দ করে। আর এখানে আমি আরেকটা রিলস দেখে একটা নতুন ধরনের আচার ট্রাই করলাম আরকি বানানোর। এটা আমি আগে কখনো খাইও নাই, বানাইও নাই। এটার নাম হচ্ছে কাঁচা আমের বার্নিশ আচার। বাট আমগুলো আরেকটু পাতলা, পাতলা করে কাটলে ভালো হতো। বাট যেহেতু আটিটা শক্ত হয়ে গিয়েছিল অত পাতলা করা যায় নাই। তো প্রসেসিংটা করার লাস্ট মোমেন্ট এটা। আমি এখানে হচ্ছে ৫ ফোড়নটা আ টেলে নিয়ে এরপর গুঁড়ি করে দিয়ে দিয়েছিলাম আরকি। আচারটা আমি খুবই অল্প পরিমাণে করেছি। জাস্ট মনে হয় ২ টা না ৩ টা আম দিয়ে করেছিলাম। কারণ যেহেতু ফার্স্ট টাইম এটা কেমন না কেমন হয় আর ingredients ও খুবই কম লাগে। তো এটা আমি আসলে একটু বানিয়ে দেখতে চাচ্ছিলাম কেমন হয়। তো এটা প্রায় হয়ে এসেছে। আ এই তো দেখা যাক, এটা একটু টেস্ট করব আমি এখন। আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। আর আমি এর মধ্যে একটু টেস্টও করে ফেলেছি। মাই গড! এটা এত মজা খেতে, এখন আমার আফসোস হচ্ছে কেন আর কয়েকটা আম বেশি কেটে দিলাম না। এটা অল্প হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের রান্না-বান্নার পালা। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছিলাম, বা মুড়িঘন্ট, মুড়ো ঘন্ট যেটাই বলেন না কেন। এটা আমি রান্না করছিলাম। আমি এর আগে কখনো মুড়ো ঘন্ট রান্না করিনি। তো আরকি আম্মুকে বললাম যে আমি এটা রান্না করতে চাই। কেমন হয়? ১ম এ সব মসলা দিয়ে আমি মাথাটাকে ভালোমতো কষায় নিয়ে মাথাটা একটু তুলে রেখে তারপরে হচ্ছে এর মধ্যে মুগ ডালটা দিয়ে আ কষিয়ে নিলাম আরকি। তো আর এই তো আমার রান্নাবান্না শেষ। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া স্প্রেড করে দিলাম মুড়িঘন্টের উপরে। আমি এর আগে কখনো করি নাই, তো কেমন হবে জানি না। এখানে সব রান্নাবান্না শেষ। আ মুড়ো ঘন্টটা আমি করেছি। আর সজনে দিয়ে আলু দিয়ে এটাও আমি করেছি। সজনা আমার পছন্দের একটা তরকারি। আর এখানে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছে। এটা আম্মু করেছে আরকি। এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। আর বিকালে সন্ধ্যার একটু আগে দেখলাম যে মানে ঝড় আসবে মনে হয়। অনেক মেঘ ছিল। তারপরে বাতাস ছিল অনেক। তো ছাদে গিয়েছিলাম আরকি। ছাদে যেয়ে মনে হচ্ছিল আমাকে একদম উড়ায় নিয়ে যাবে, এরকম বাতাস হচ্ছিল। জানি না কেমন ঝড় আসবে। আকাশ একদম কালো হয়ে আসছিল আরকি। যদিও একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ছাদে ইউজুয়ালি আমার তেমন একটা যাওয়া হয় না। আর এদিকে হচ্ছে সেই পাখির বাসাটা আপনাদের ১ম এ দেখিয়েছিলাম যে পাখি ছিল, ২ টা ডিম ছিল। ঢাকা থেকে এসে দেখি ডিম ফুটে ২ টা ছোট্ট, ছোট্ট বাচ্চা বের হয়েছে।
এদের এখনো চোখ ফোটে নাই। উঠতে তো পারেই না, এরা চোখও ফোটে নাই। আর হ্যাঁ, বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি দেখে রাত্রে আমি রান্না করলাম আরকি নরম খিচুড়ি বা লেটকা খিচুড়ি যেটাই বলেন না কেন, সাথে ঝুরি ডিম ভাজি। খিচুড়ির সাথে আমার ঝুরি ডিম ভাজি ভাল লাগে। আর বেগুন ভাজি, ২ রকমের ভর্তা, আ আর ২ রকমের আচার। বৃষ্টির সময় না খিচুড়ির স্বাদটা কেন যেন মানে বেড়ে যায়। এটা কেন যে যায় জানি না। বাঙালি মানেই হচ্ছে বৃষ্টির দিনের খিচুড়ি। তো আমার আবার একটু মাঝে, মাঝে এরকম লেটকা খিচুড়ি বা একটু নরম খিচুড়ি ভাল লাগে। এজন্য আমি আজকে রান্না করেছি। বাট এই ভর্তা ২ টা হচ্ছে আমার নানি আরকি বানায় আনছিল। তো এই তো আমি ১ম এ এটা কি ভর্তা আমার নামটা মনে নাই। কোনো একটা আ কচু টাইপের আইটেমের ভর্তা হবে হয়তো। আর লালটা হচ্ছে শুটকি ভর্তা। আমি হচ্ছে খুবই আরাম করে খাচ্ছিলাম। এত মজা মানে হয়েছিল ভর্তা ২ টা। আর খিচুড়ি তো মজাই। এটা তো আর খিচুড়ি আহ বৃষ্টির দিনে একটু বেশি মজা। এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। তো এই তো আজকে আ এই তো রাতের খাবার ছিল এটা। আ অনেক খেয়ে ফেলেছি। তো রাত্রে খাবার পরে অনেক আ ঘুম আসছিল না। তো চিন্তা করলাম একটা মুভি দেখি। 'ক্রিও' মুভিটা আমার দেখা হয় নাই। তো ওই মুভিটা অন করলাম আরকি। এটা দেখলাম, ভালোই লাগলো। আর ভালো একটা মুভি ছিল এটা। দেখতে পারেন। তো এই ছিল আমার আজকে সারাটা দিন, যেটা আমি আপনাদের সাথে আমার ক্যামেরা দিয়ে শেয়ার করলাম। সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।